দেখুন, প্রথমেই একটা কথা বলি, একজন পাগল ছাগল অপাংতেয় ব্যক্তির কথার প্রশ্নের উত্তর দেওয়া মানে সময় নষ্ট মনে হয়। কিন্তু তবু যেহেতু আপনারা সংবাদ মাধ্যমের বন্ধু, আপনাদের সাথে আমার একটা খুব হৃদ্যতার সম্পর্ক, তাই আমি পেশাগত খাতিরে উত্তর দিচ্ছি। সকালে যে পাগলটি প্রলাপ বকেছে, যার উত্তর আপনারা আমাকে দেওয়া করাচ্ছেন, তিনি কিছু কথা বলেছেন, মিথ্যা অভিযোগে অভিযুক্ত করেছেন। সেটা হলো আমার কর্মক্ষেত্র নিয়ে। ওনার জানা দরকার সেই স্কুলটির সাথে আমি দীর্ঘদিন ধরেই যুক্ত নেই অ্যাজ এ শিক্ষিকা। আর দেখুন, উনি তো অ্যাকচুয়ালি পড়াশোনায় 3rd ডিভিশন এইচএসে, তাহলে ওনার পড়াশোনাটা যেটা পুঁথিগত বিদ্যাটাও নেই, কিন্তু তার সাথে উনি দীর্ঘদিন এমপি থাকার অহংকার করেন, আইনের পরিমণ্ডলে আছেন, অথচ মিনিমাম আইনটুকুও জানেন না, বাইলগুলো জানেন না। এটা ভেবে আমার আরো বেশি দুঃখ লাগছে এবং হাসিও পাচ্ছে। ওনার জানা দরকার যে জনপ্রতিনিধিদের কিছু কিছু ছুটি থাকে, সেটা মানুষের কথা বলার জন্য, কোনো মিটিং মিছিলের জন্য, কোনো সরকারি কর্মের জন্য কিছু ছুটি থাকে, নিয়ম কানুন থাকে, সেখানে বেতনের একরকম নিয়ম সিস্টেম থাকে, ভাতার একরকম সিস্টেম থাকে। সেগুলো উনি জানেন না। তো সেগুলো জানার জন্য ওনাকে একটু পড়াশোনা দরকার ছিল। কিন্তু সারাদিন যদি সকাল থেকে সন্ধ্যে রাত মাঝরাত পর্যন্ত লাল পানিও পেটে পড়ে, কখনই বা পড়াশোনা করবেন, সেটাও একটা ব্যাপার। দ্বিতীয়ত সেটা হচ্ছে যে আমি কোনোদিন অনৈতিক কোনো সুযোগ সুবিধা নিই না, পছন্দও করি না, সেরকম শিক্ষা পরিমণ্ডলে বড়ও হইনি। আমি যে দপ্তরটির কর্মাধ্যক্ষ, সেই মৎস্য এবং প্রাণী সম্পদ দপ্তরের কোনো আধিকারিক, কোনো করণিক বা কোনো চাষি বৃন্দ, সে মৎস্য চাষী হোক বা প্রাণী সম্পদের কোনো ডিপার্টমেন্টে চাষী হোক, কেউ যদি আজ পর্যন্ত একটা কথা বলতে পারবে না যে 70% কেন 7 পয়সাও কেউ আমাকে কোনোদিনও দিতে হয়েছে আমাকে কোনো কাজের জন্য। যদিও আমি এই কৈফিয়ত আমি ওই 3rd যে বিষ্ণুপুরের যে মানসিক হতাশা রোগী যিনি আছেন তাকে উত্তর দিচ্ছি না, কিন্তু আমি মানুষের কাছে দায়বদ্ধ, আমি তাই কথাগুলো বলছি। আর আমার সততা নিয়ে আমি এমন একজন বালিচোর, কয়লা চোর, চাকরি চোর, রেপ কেসের আসামি, 2 নম্বরই ঘরে অস্ত্র রাখার কেসের দায়ে অভিযুক্ত, সেরকম ভাবে উত্তর দেব না। আমার সততা নিয়ে কথা তিনি বলেন, যাকে ভারতবর্ষে সততার গীতা বলা হয়। সেই আন্না হাজারির অফিসে পর্যন্ত তার কিছু শিক্ষিত, অত্যন্ত উচ্চশিক্ষিত, সম্মানীয় রিসার্চ স্কলার এবং সমাজের বিভিন্ন প্রান্তের সম্মানীয় ব্যক্তিরাও আমার সততার নিয়ে আলোচনা করেছেন। এটাতে আমি ব্লেসড যে আমি একজন সৎ রাজনীতির মানুষ। আর সর্বোপরি যেটা সব থেকে উনি মিথ্যে কথা বলেছেন, সেটা হলো আমার বিদেশ সফর নিয়ে। আপনারা জানেন যে বিদেশ সফর কিন্তু পাড়ার মোড়ে চা দোকানে যাওয়া নয়, এটা কিন্তু একটা ডকুমেন্টেড ব্যাপার। এটা কিন্তু ভারত সরকারের কাছে পাসপোর্ট দপ্তরে এটা কিন্তু আইনত নথি থাকে। তো উনি প্রমাণ করে দেখাতে পারবেন তো যে আমি 1 বছরে 3 বার বিদেশ সফর গেছি? আর ওনার মতন একজন জালি জোচ্চোরকে অর্থনীতি উৎস দেব কেন? আমার সমস্ত কিছু আইনত, ওনার মতন একজন বেআইনি লোককে আমি কোনো উত্তর দিতে চাই না। আর আর্টিকেল 19 যেটা আছে সেই অনুযায়ী উনি কিন্তু ওনার ফ্রিডম অফ স্পিচের ধারা অতিক্রম করে ফেলেছেন। তাই আমি কিন্তু ওনার বিরুদ্ধে মানহানির মামলাটা আমি করতে পারি, উনি নন। কিন্তু কার বিরুদ্ধে করব? যার মান, সম্মান, ইজ্জত, চরিত্র কোনোটাই নেই। তাই সময় নষ্ট করবো কিনা আমাকে ভাবতে হবে।